বন্দে মাধব নন্দ কুমার বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে রাধা কৃষ্ণ চরণ পরমানন্দক অতিশয় ললিতম পরমানন্দক অতিশয় ললিত পরমানন্দক অতিশয় ললিতম ব্রজ যুবৎকুল নন্দিত চরিতম ভক্ত জনানং কেবল শরণম ভক্ত জনানং কেবল শরণ ভক্ত জনানং কেবল শরণম ভক্ত জনানং কেবল শরণ বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে রাধা কৃষ্ণ চরণ নিন্দিত শশধর নিরুপম নখরম নিন্দিত শশধর নিরূপম নখর নিন্দিত শশধর নিরুপম নখরম নিন্দিত শশধর নিরূপম নখর হৃদি গদতি বিরোধি নাশয় শিখরম শরণ চরণ যুগ ভব ভয় হরণম শরণ চরণ যুগ ভব ভয় হরণ শরণ চরণ যুগ ভব ভয় হরণম শরণ চরণ যুগ ভব ভয় হরণ বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে রাধা কৃষ্ণ চরণ অহমতি পামর পাপ বিশিষ্ট অহমতি পাবন পাপ বিশিষ্ট অহমতি পামর পাপ বিশিষ্ট অহমতি পাবন পাপ বিশিষ্ট রাধা মোহন দুর্জনধৃষ্ট বন্দে মাধব নন্দ কুমারং বন্দে মাধব নন্দ কুমার বন্দে মাধব নন্দ কুমারং বন্দে মাধব নন্দ কুমার বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে রাধা কৃষ্ণ চরণ অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুyuर्मीलितं येन तस्मै श्री गुरवे नमः বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ আজানুলম্বিত ভুজা কনকা সংকীর্তনৈ কপিতার কমলায় তাকৃশ विश्वम्भरौ द्विजवरौ
युग धर्म पालौ वन्दे जगत प्रिय करौ करुणाय अवतारौ वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत श्री श्री राधा कांत नमः स्तुते वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं तप्तो कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानु सुतं देवी तां नमामि हरि हरिप्रिया वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वंशा कल्पतरो भस्म कृपा सिन्धुभ्यो एव च पतितानं पावनेभ्यो সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ वन्दे राधा कृष्ण चरणं 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 আরে মোরো আরে মোরো ও ও হে আরে মোরো হইও 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 আমার শ্রী গৌরাঙ্গ রায় আহা মরি মরি যাই রে ভাবে ভাবের বলি হারি আরে আরে
ও আরে মোর ও হে হাজিপুর বে এ ভাবে এ পুরবের ভাবে ও ও লো রে আহা মরি আরে এ মরি ও রে গোড়ায় আমার পুরবে ভাবে পুরবের ভাবে বিভোর হলো রে আহা মরি আরে মোর রে মরিয়া রে গোরা পুরবের ভাবে পুরবের ভাবে বিভোর হলো আহা মরিয়া রে মরিয়া মরিয়া রে গোরা পুরবের ভাবে বিভোর হলো আহা মরিয়া রে আরে আরে মোরো আরে মোরই আমার শ্রী গৌরাঙ্গ আমার শ্রী গৌরাঙ্গ রাই সহচর মেলি গোরা সহচর মেলি গোরা গোরায় আমার আনন্দেবী হো ভাবনিধি আমার গৌর হরি আরে ও সহচর মেলি গোরা আহা মরি রে আমার গৌরী হরি শ্রীধামে নবদ্বীপে অবতরী গোড়ার যাই রে
না জানি কোন না জানি কোন না জানি কোন ভাবে উদয় সচিব নন্দন আমার আরে ও সহচর মেলি আহা মরি রে ভাব হৃদি মহাপ্রভু আমার যার দণ্ডে দণ্ডে নব নব ভাবের উদয় আজি দণ্ডে দণ্ডে নয় পলে 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 নয় অনুপলে সেই গোড়ার আমার কিনা ভাবে কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো মহাপ্রভু আমার ভাবে তো কিছু ও যায় না গো ভাবনিধি আমার আমার ভাবনিধি ও হরি ভাবে তো কিছু বোঝা যায় না গো ভাবে নিধি আমার ভাবে নিধি গো হরি ভাবে প্রেমে মাখি গো ভাবনিধি আমার আমার ভাবনিধি গো হরি যাই রে ভাবে পালাই যাই রে ভাবে নিধি আমার ভাবে নিধি গো হরি ভাগল হাসাই রে ভাবে নিধি ভাবে নিধি গো হরি ভাবে প্রেমে মাখি গো ভাবনিধি গৌর হরি ওরের ভাবে প্রেমে মাখা মাখি গো ভাবে নিধি গৌর হরি গৌর হরি আরে ও সহচর মেলি আরে মোড়ই আমার শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গরাই প্রাণ গৌরাঙ্গ মহাপ্রভু আমার কলিযুগ পাবন অবতার যিনি গোরা অবতার বহির রাধা অন্তর কৃষ্ণ রাধা ভাব সুবলিত দেহ আর না জানি কোন ভাবের উদয় সুরধ্বনির তীরে যাইয়া আ আ নবীন নাবিক হইয়া সুরধ্বনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া আজি সহচর ও
সহচর মেলিয়া খেলা, মেলিয়া খেলা। হরির নামাইব হরির নামাইব হরির নামাইব কেবলম কলো নাস্তে 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 গতি अन्नथा। कृति जोधायुति विष्णु त्रेतायां जजति मखै दापुरे परिचर्यायां कलो तदहरि संकीर्तना। जय निताय। आज आमार नदिया बिहारी सचिनंदन गौरांग महाप्रभु जिनी कलिजुग पावन अवतार गोरा अवतार बहिर्राधा अंतर कृष्ण राधा भाव सुबलित देह आमार गौरहरि कलिजुगे अवतीर्ण हलेन हरि नामे राधा प्रेमे जगत माताले। महाप्रभुर कलिजुगे अवतीर्ण हওয়ার उद्देश्य दुटी, एक हलो आमादेर मतो पाषण्ड कलिहत पतिर जीवके उद्धार करा एवं द्वितीय हलो राधा रानीर काछे जे ऋण करेछिलेन राधे बोले भक्तेर चरण धुलाय गड़ागड़ी दिए सेई प्रेम ऋण शोध करा। आमार गौरहरि जानतेन जे कलिहत जीवेर धैर्य सह्य आयु सबटाई कम, ताहले कलिर जीव उद्धार पाबे केमन करे? सत्यजुगे मानुषेर आयु छिलो 1 लक्षेर बेशी, सत्यजुगे सबटाई छिलो सतता, सेखाने सबटाई पुण्य पापेर कोनो जायगा छिलो ना। जखन त्रेता जुग एलो मानुषेर बयस कमे 10,000 हलो, सेई संगे पापेर प्रवेश घटलो राम रावणेर युद्धके केंद्र करे। जखन दापर जुग एलो मानुषेर बयस आरो कमे गेल 1000 बछर हलो, तखन हलो कुरुक्षेत्रेर युद्ध। के काके मारबे, के काके धरबे, के काके अपमान करबे, के काके असम्मान करबे, के कार जिनिस केड़े नेबे, এই কারাকারি হানাহানি মারামারি এই সবটা এলো দাপর যুগে। তাহলে এখানে হয়ে গেল 2 ভাগ পাপ 2 ভাগ পুণ্য, কিন্তু এটা হলো কলিযুগ বাবা। এই কলিযুগে 3 ভাগ পাপ আর 1 ভাগ পুণ্য, আর কলির মানুষের আয়ু কত? মাত্র 100 বছর। তাই কজন বাঁচে? আজকে সেই সচিনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কলিযুগ পাবন অবতার, তিনি কলিযুগে এলেন কারণ তিনি জানতেন কলিহত জীবের 3 ভাগ পাপ আর 1 ভাগ হলো পুণ্য। তাই আমার মহাপ্রভু বলছেন যে আমার যে সন্তান, এক পিতামাতার যদি 2 সন্তান থাকে, একটা ভালো সন্তান একটা খারাপ সন্তান, সেই পিতা কিন্তু ভালো সন্তানকে রেখে বাবা খারাপ সন্তানকে ত্যাগ করতে পারে না। আমার একটা সন্তান ভালো আমি তাকে নিয়ে থাকবো, আমার আরেকটা সন্তান খারাপ বলে আমি তাকে ত্যাগ করব, সেটা কিন্তু পিতামাতা পারে না, কারণ পিতামাতা তাকে জন্ম দিচ্ছে, তাই না? খারাপকেও পিতামাতা ভালো করে নেয়। তাহলে আমরা হলাম সন্তান, কলির জীব আমরা সন্তান। আর আমাদের জগৎ পিতা হলেন কে? না কলিযুগের যিনি পাবন অবতার, কলিযুগের যিনি ভগবান, তিনি আমাদের জগৎ পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। তা মহাপ্রভু বললেন যে 1 ভাগ যারা পুণ্য করবে, যারা সততার সাথে থাকবে, যারা নামের সাথে থাকবে, তারা তো উদ্ধার পাবে। কিন্তু আর যে 3 ভাগ জীব তারা কেমন হবে? না তাদের স্বভাব হবে কীট পতঙ্গের মতো। শ্রীমদ্ ভাগবতে বলছেন ভগবান যে তাদের স্বভাব হবে কীট পতঙ্গের মতো। কিন্তু তাই বলে কি আমি আমার সেই 3 ভাগ সন্তানকে ছেড়ে দেবো? সবাই তো আমার সন্তান। তাহলে আমি কি চাইবো? যে আমার ওই 3 ভাগ সন্তান যারা যারা কীট পতঙ্গের মতো তারাও উদ্ধার পাক। তাই কলিযুগে ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা কোনো কিছু দিয়ে এদেরকে উদ্ধার করা যাবে না, কারণ কলিযুগের মানুষের ধৈর্য সহ্য আয়ু সবটাই কম। 100 বছর মাত্র আয়ু। আপনাদের এই গ্রামে তো অনেকে আছে, গুণে বলতে পারবেন যে কতজন আছে যারা 100 বছর কভার করেছে? কজন আছে? গুণে বলা যাবে বাবা। আগেই আমাদের চলে যেতে হয় 100 বছরের অনেক আগে। তাহলে এইটুকু তো সময়, এই সময়ের মধ্যে আমরা কখন করব ধ্যান তপস্যা, কখন যাগযজ্ঞ, কখন পূজা অর্চনা? তাই 3 ভাগ মানুষের উদ্ধারের জন্য আমার ভগবান সাধন ভজনটাকে একদম সহজ সরল করে দিলেন।
বললেন 16 নাম 32 অক্ষর। এই কলিযুগে মহামন্ত্র হরিনাম আমি মহৌষধি আমার কলিহত জীবের জন্য বিতরণ করলাম, যাতে এই নামকে আশ্রয় করে কলির জীব অনায়াসে ভবনদী পার হতে পারে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র মহৌষধি কেন? কারণ এই 16 নাম 32 অক্ষর যারা জপ করবে, একসাথে সত্য ত্রেতা দাপর 3 যুগের ভগবানের আরাধনা তাদের হয়ে যাবে। কিভাবে হবে দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে 8 বার আছে হরে, 4 বার আছে রাম, 4 বার হলো কৃষ্ণ। হরে অর্থাৎ হরি মানে সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, একসাথে 3 যুগের ভগবানের আরাধনা হয়ে গেল, তাই হলো মহামন্ত্র। সেই সঙ্গে যুগল মন্ত্রে উপাসনা, হরে অর্থাৎ হরা। রাধারানীর আরেক নাম হলো হরা, কারণ তিনি শ্রীকৃষ্ণের চিত্তকে হরণ করেছিলেন, তাই আমার রাধারানীর আরেক নাম হরা। হরে অর্থাৎ হরা, রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ। যদি এত বড় মন্ত্রটা কেউ বলতে না পারে, তাহলে বাহু তুলে যদি একবার হরিবোল বলে, তাহলে 3 যুগের ভগবানের আরাধনা, যুগল মন্ত্রে উপাসনা এবং সমস্ত দেবদেবীর চরণে আরাধনা কলিহত জীবের হয়ে যাবে। তাই অনায়াসে কলির জীব পার হতে পারবে। নিত্যানন্দ প্রভুকে বললেন, নিতাই তুমি কলিহত জীবের দ্বারে দ্বারে হরির নাম প্রেম বিতরণ করো। যদি হরি কলির জীব নিতে না চায়, প্রথমে মুখে বলবে যে কলির জীব একবার হরি বল, তাও যদি না হয় তাকে কোল দেবে, অর্থাৎ বক্ষ মাঝে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে বলবে, ওরে কলির জীব যদি উদ্ধার পেতে চাস বদনে একবার হরি বল। তাও যদি না ধরে দাদা, তখন তুমি তার পায়ে ধরে যেচে সেধে বলবে, ওরে কলির জীব একবার হরি বল। যদি একবার হরি বলিস, তবেই অনায়াসে ভবনদী পার হতে পারবি। ছলে বলে কৌশলে যেভাবেই হোক কলির জীবকে হরিনাম বিতরণ করতেই হবে দাদা, কারণ কলিজীবের হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই কলিহত জীবের উদ্দেশ্যে বলছেন কি, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলায়, বন্যা দেখি নাই কেবল শুকনাথের তলায়। এমন বন্যা দেখি না, এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলায়। বন্যা দেখি নাই কেবল শুকনাথের তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আহা ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। বলে ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। হরি বল। মহাপ্রভু এমন হরিনামের বন্যা আনলেন। সাধারণত প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা হয়, গ্রামকে গ্রাম ভেসে যায়, কত ক্ষয়ক্ষতি হয়, ঘরবাড়ি ডুবে যায়, পশু পাখি মানবাদি মারা যায়, কত ক্ষেত খামারির ক্ষতি হয়। কিন্তু মহাপ্রভু যে বন্যা নিয়ে এলেন বাবা, এখানে কোনো জল নেই, ক্ষতির সম্ভাবনা নেই, শুধু বিশ্বাস করে একবার বদনে হাগৌর প্রাণ গৌর বলে যদি একবার ঝাঁপ দিতে পারে, তবেই সে উদ্ধার পাবে। আর সেই বন্যায় নদিয়ার নাগরী, ভক্তগণ, বৈষ্ণবগণ, সমস্ত জাতের মানুষ সবাই একসাথে ডুব দিল। তা সমস্ত জাতের মানুষের কথা বলছি কেন? তার দৃষ্টান্ত তো একজনই না, ঠাকুর হরিদাস। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল। নিতাই গৌর হরি হরি বল। সবাই যখন ডুব দিচ্ছে,
ভগবান মনে মনে ভাবছে সবাই ডুব দিয়ে উদ্ধার পেয়ে গেল, সবাই ডুব দিল, প্রেমের রসে মাখামাখি হলো, তাহলে আমি কেন বাদ যাই? তাই ভগবান কি করলেন, তিনিও এসে সেই হরিনামের বন্যায় ডুব দিলেন। আর মহাজন পদে লিখছে কি, ও বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, যাই বলি হারি তার তরঙ্গ ভারী। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী, দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরিনামের বন্যা এলো প্রেমানন্দে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। নিতাই গৌর হরিবল। আজকে সেই বন্যায় আপনারাও ডুব দিয়েছেন। তবে কলিযুগে শুধু হরিবল বলে ডুব দিলেই হয় না, কলিযুগের সেবা হলো আত্মসমর্পণ। যতক্ষণ না আত্মসমর্পণ হবে ততক্ষণ কিন্তু পরিপূর্ণ ডুব হবে না। কলিযুগের সেবা আত্মসমর্পণ, আর কলিযুগের বোল হলো গৌর হরিবল। তাই মহাজন কি বললেন, একবার হরিবল বলে নাম সেই জলে, হরি বল বলে নাম সেই জলে, হরিবল বলে হরিবল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল বলে একবার নাম সেই জলে, হরিবল বলে একবার নাম সেই জলে, একবার হরি বল বলে নাম সেই জলে। হরিবল। এই এত সুন্দর পত্রটি যিনি লিখেছেন আপনাদেরকে একটু জানিয়ে দিই, আপনাদের আমাদের সারা কীর্তন জগতে কীর্তনের যারা ভক্ত তাদের কাছে সবার প্রিয় যিনি, কীর্তন মানেই যার নামটা সবার আগে আমাদের অন্তরে আসে, তিনি হলেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তা আমার শ্রী গুরুদেব কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, তার পিতা হলেন সন্তোষ ভট্টাচার্য। তিনি বাংলাদেশ যশোর জেলায় বসে এই পত্রটি লিখেছিলেন এবং আমার গুরুজি এতে সুর দিয়েছিলেন। তাই এই গানটা খুব প্রিয় গান আমাদের সবার কাছে। দেখবেন কীর্তনীয়ারা এখন প্রত্যেক আসরেই এই গানটা করছেন। এটা করার অর্থ হলো তার চরণে প্রণাম জানানো। দাদামশাইয়ের আশীর্বাদে যদি কিছু পাওয়া যায়, গুরুদেবের আশীর্বাদে তো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু দাদামশাইয়ের আশীর্বাদে যদি কিছু পাওয়া যায় আমাদের কাছে সেটা শ্রেষ্ঠ সম্পদ। তাই পুরো গানটি লিখেছেন সন্তোষ ভট্টাচার্য। তাই বলছেন কি, একবার হরি বল বলে নাম সেই জলে, একবার হরি বল বলে নাম সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। বলি ডোবার মতো, ডোবার মতো, আহা ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল, ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল, ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল, ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরিনামের বন্যা এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। তা মহাপ্রভু হরিনাম প্রেমের বন্যা আনলেন, আর নিত্যানন্দ প্রভুকে বললেন যে এই হরিনাম প্রেম কলিহত জীবের দ্বারে দ্বারে যেচে সেদে বিতরণ করতে হবে।
উত্তর পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া নিত্যানন্দ প্রভু হরিনাম বিতরণ করতে করতে এগিয়ে চলেছে। যখনই দক্ষিণ পাড়ায় ঢুকতে যাবে সঙ্গে সঙ্গে গদাধর প্রভু পদ আটকে দাঁড়ালেন, বললেন, নিতাই চাঁদ, তুমি উত্তর পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়ায় হরিনাম প্রেম বিতরণ করেছো, আমরা তোমাকে বাধা দিইনি, আমরা তোমার সঙ্গে নাম করেছি। কিন্তু এই দক্ষিণ পাড়ায় না তোমায় যেতে দেবো, না আমরা কেউ যাব। নিত্যানন্দ প্রভু বললেন, কেন? দক্ষিণ পাড়ায় থাকে কে? বলে, দক্ষিণ পাড়ায় থাকে সেই দুই ভাই, নাম হলো যাদের জগাই আর মাধাই। এই জগাই আর মাধাই প্রত্যেক দিন 80 ঘড়া করে মদ্যপান করতেন। যখন নিত্যানন্দ প্রভু নাম করতে করতে ভক্তগণ নিয়ে দক্ষিণ পাড়ায় প্রবেশ করেছে, ছুটে এলো জগাই মাধাই মদের কলসির বা কানা ভেঙে নিতাই চাঁদের কপালটাই ফাটিয়ে দিল। আর বিনিময়ে নিতাই চাঁদ যেহেতু নাম প্রেম বিতরণ করছেন, তাই বাহু দুটি প্রসারিত করলেন আর বললেন যে, মাধাই, তুমি মেরেছো কলসের কানা, তাই বলে কি আমি তোমায় প্রেম দেব না? সেই জগাই মাধাই আমার মহাপ্রভুর কৃপা লাভ করে মদ্যপান ছেড়ে প্রত্যহ 2 লক্ষ করে নাম জপ করা শুরু করলেন। চাঁদ কাজী মহাপ্রভুর নাম বন্ধ করবেন বলে শিখলকে ভেঙে দিয়েছিলেন। সেই চাঁদ কাজী মহাপ্রভুর কৃপা লাভ করে ঘোষণা করলেন, আমার বংশে যারা জন্মাবে তারা যদি হরি নামকে আশ্রয় না করে, তাহলে আমার এই বংশ থেকে তাদেরকে ত্যায্য বলে ঘোষণা করা হবে। মহাপ্রভুর সেই ভাব আন্দোলন আজকে সার্থকতা লাভ করেছে। আজকে শুধু আমাদের বাংলা নয়, বিদেশেও আমেরিকা বলুন, কুয়েত বলুন, সোভিয়েত রাশিয়া বলুন, আরব বলুন, সমস্ত জায়গায় ভক্তরা হরি নামে প্রেমে মেতে উঠেছে। তা আজকে আমার মহাপ্রভু পুরবের ভাবে ভাবিত সুরধনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলায়। মহাপ্রভু মনে মনে ভাবছে, আমি হলাম ব্রাহ্মণ, অনেক পাণ্ডিত্য করেছি, কিন্তু কখনো আমি নৌকা চালাই। আজ আমি নৌকা চালাবো, আর এমন নৌকা চালাবো আমার নৌকায় যারা উঠবে তাদের সকলকে আজকে আমি ভবনদী পার করে দেব। তাই ভক্তগণ পার্শ্বদগণকে বললেন যে, সারা নদিয়াতে ঘোষণা করে দাও যে আজ আমি নৌকা করে যাদের পার করব তাদের কাউকে 1 টাকাও পারের করি দিতে লাগবে না। সবাইকে ঘোষণা করে দিল যে মহাপ্রভু নৌকা ছাড়বে, সেই নৌকায় যারা উঠবে তাদের কাউকে ভব পারের করি দিতে হবে না। এবার দেখবেন, যেখানে পয়সা নেই সেখানেই কিন্তু ভিড় কাতারে কাতারে, যেখানে সুবিধা বেশি সেখানেই কিন্তু ভিড় উপচে পড়ে। যে নৌকায় 100 জন ওঠার কথা, সেই নৌকায় 100 জনের বদলে 200 জন উঠেছে। আর ঠিক সেই সময় আমার মহাপ্রভু নৌকা ছাড়লেন আর বললেন, আমার নৌকা এমনি এমনি যাবে না, আমার নৌকা কীর্তন করতে করতে যাবে। তাই আজকে মহাপ্রভু আমার প্রিয় অধরা গদাধরের পাদে চেয়ে কীর্তন করতে করতে নৌকা ছাড়লেন। প্রিয় গদাধর সঙ্গে পুরব রভস রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরব রভস রঙ্গে, আজ নৌকা নৌকায় বসিয়া করে কেলি গো, ও নৌকায় বসিয়া করে কেলি, আজ নৌকা বসিয়া করে কেলি গো, নৌকায় বসিয়া করে কেলি, খেলা করে গো
করে গো, ওই গদাধরের বদন চাহি খেলা করে গো। গদাধরের বদন চাহি। নৌকার মধ্যে এত ভক্ত থাকা সত্ত্বেও, মহাপ্রভুর সকল পার্শ্বদগণ থাকা সত্ত্বেও মহাপ্রভু কেবলমাত্র গদাধরের বদন পানে চেয়ে কীর্তন করছে। আর নৌকায় যারা বসেছিল তারা নিজেদের মধ্যে কানাঘষা করছে, বলি আমরা কি নৌকায় নেই নাকি, একজনের দিকে তাকিয়েই কীর্তন করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এত ভক্ত পার্শ্বদ থাকা সত্ত্বেও আমার মহাপ্রভু কিসের জন্য গদাধরের বদন পানে চেয়েই কীর্তন করলেন? জানতে গেলে আমাদের একটু পূরব লীলায় আলোকপাত করতে হবে। মা শ্রীধাম শ্রী বৃন্দাবনে যমুনার তীরে রাধা গোবিন্দ একটি নৌকার উপরে অষ্টসখী পরিবৃতা হয়ে পাশা খেলা শুরু করলেন। পাশার ঘুঁটি সাজানো আছে, রাধা গোবিন্দ বসে আছে, তারপরেও আর খেলা শুরু হচ্ছে না। সখীরা অধৈর্য হয়ে বলে উঠলেন, আরে বাবা খেলাটা শুরু করো, দেখি আজকের খেলায় কে হারলো কে জিতলো। গোবিন্দ সম্বিত ফিরে পেয়ে বললেন, রোজের মতো আজও খেলা হবে, তবে আজকের খেলাটা একটু অন্যরকম হবে। কীরকম না, আজকে পণ রেখে খেলা হবে। আজকের খেলায় যে হেরে যাবে সবার সামনে সেই জেতা হারুয়া পক্ষ জেতা পক্ষকে বক্ষ মাঝে আলিঙ্গন দেবে। সখীরা ভারী খুশি, আজকে পণ রেখে খেলা শুরু হলো। খেলা তা প্রত্যেক দিন আমার গোবিন্দ হেরে যায়, কারণ ভক্তের কাছে ভক্তের মাঝে তার হেরেই সুর। আর সেই জন্যই আমার গোবিন্দের আরেক নাম হলো অজিত। আর বৃন্দাবনে তাকে সবাই বলে হারুয়া কানাই। কিন্তু আজকে সেটা হলো না, প্রতিদিন যেটা হয় আজকে হলো না। আজকে সখীরা কি করলো না, চালাকি করে আমার গোবিন্দকে জিতিয়ে দিল আর আমার রাধারানীকে হারিয়ে দিল। তাহলে শর্ত অনুযায়ী হারুয়া পক্ষ জেতা পক্ষকে আলিঙ্গন করবে। তা সখীরা, রাধারানীর সখীরা গোবিন্দের সখীদের আলিঙ্গন করছে। আর আমার রাধারানী সর্বজন সম্মুখে প্রাণ গোবিন্দের কাছে নিজেকে সমর্পণ করে মনে মনে বলছে, অহো এই ত্রিজগৎ মাঝে আমি হলাম ধন্যা, যার এতটুকু চরণ স্পর্শ পাওয়ার জন্য মহামহাগন্ধর্ব মুনি ঋষি দেব দেবী যুগ যুগান্তর ধরে কত তপস্যাই না করছে। সে কিনা আমার মতো আহিরিনী গোয়ালিনী ভিখারিনী কাঙালিনীকে সর্বমাঝে আলিঙ্গন দিচ্ছে। তাই আমি শুধু ধন্যা নই, আমি হলাম ধন্যাতি ধন্যা। আর গোবিন্দ সোহাগ সুখ অনুভব করতে করতে মনে মনে ভাবলেন, এই হলো সুযোগ। আর এই সুযোগে আমি রাধারানীর কাছ থেকে তার প্রেম নামক বস্তুটিকে হরণ করে নেব। যখনই গোবিন্দ রাধারানীর ভিতর থেকে প্রেম বস্তুকে হরণ করতে শুরু করলেন, দেখতে দেখতে দুই দেহ এক দেহে পরিণত হতে শুরু করলো। দেখতে দেখতে দুইজনের দুই কেশদাম এক কেশদামে পরিণত হলো। দুই বদন এক বদন হয়ে, দুই বক্ষ এক হয়ে যখন নাভি পর্যন্ত এক হয়ে গেছে, সখীরা মনে মনে ভাবছে, হায় হায় হায়, দেখো দেখো এরা দেখি দুই থেকে এক হয়ে যাচ্ছে। এই দাপর যুগে এরা যদি এক হয়ে যায় তাহলে আমরা কেমন করে যুগল সেবা দেব? আমরা যুগল গড়ি, যুগল ভাঙি, আমরা যুগল সেবা দিই। যুগল সেবাতেই আমাদের সাধনা ভজনা উপাসনা। এরা যদি দুই থেকে এক হয়ে যায় তাহলে আমরা যুগল সেবা দেব কেমন করে? চারজন ধরেছে আমার রাধারানীর চরণ, চারজন ধরেছে আমার গোবিন্দের চরণ। চরণ ধরে বলছে, তোমরা এত নিষ্ঠুর, এত স্বার্থপর, তোমরা শুধুমাত্র নিজেদের দিকটাই দেখলে, একবারও ভাবলে না যে তোমাদের চরণ ছেড়ে আমরা কেমন করে থাকবো। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল আমার ভগবান কখনো সহ্য করতে পারে না। তাই যখনই গোপীদের নয়নে জল দেখেছে, গোপী বল্লভের অন্তরে হলো দয়া, আবার দুই দেহে ফিরে এলেন। কিন্তু নাভি পর্যন্ত যে অপরূপ মূর্তি সৃষ্টি হলো, রাধারানীর প্রেম বস্তুটাকে চুরি করে নিচ্ছিলেন, নিয়ে একাকৃতি হয়ে যাচ্ছিলেন। ললিতা সখী পাশ থেকে বলল, হে গোবিন্দ, সব প্রেম বস্তুটাকে চুরি করো না, কিছুটা নাও, বাকিটা রেখে দাও।
গোবিন্দ কিঞ্চিত প্রেম বস্তু হরণ করেছিলেন। আবার যখন দুই দেহে ফিরলেন, নাভি পর্যন্ত যে অপরূপ মূর্তি সৃষ্টি হলো, তিনিই হলেন এই কলিযুগে গদাধর প্রভু। তাই গৌরহরি গদাধর প্রভুর বদন পানে চাইলেই পুরবের ভাবে ভাবিত হতেন। ব্রজের যত লীলা নদিয়ার মাঝে করেছেন, গদাধর প্রভুকে বাম পাশে নিয়েই করেছেন। আর সেই কারণেই গদাধর প্রভুকে বলা হয় রাধা স্বরূপা। তাই আজকে গৌরহরি সেই পুরব লীলার ভাবে ভাবিত হয়ে গদাধরের বদন পানেছে খেলা করে রে, খেলা করে রে, খেলা করে রে, গদাধরের বদন চাহি খেলা করে রে। ওই গদাধরের বদন আজি চাহি, পুরব লীলা স্মরণ করি, তাই গৌর হরি হরি বল হরি বল। গদাধরের বদন চাই, ওই পুরব লীলা স্মরণ করি, গদাধরের বদন চাই, ওই পুরব লীলা স্মরণ করি, গদাধরের বদন চাই। ওই পুরব লীলা স্মরণ করি, খেলা করে রে। নৌকায় 100 জন ওঠার কথা, সেখানে উঠেছে 200 জন। আর ঠিক সেই সময় নদীতে ঝড় উঠেছে। যখন নদীতে বা সমুদ্রে ঝড় ওঠে, সেই ঝড়ের সামনে নৌকাকে টিকিয়ে রাখা যায় না। আর সেই ঝড়ের মধ্যে যদি যাত্রীরা পড়ে যায়, তাহলে সাঁতার কেটে তারা পাড়েও উঠতে পারে না। 100 জনের জায়গায় 200 জন যাত্রী, আর সেই সময় উঠল সুরধনী গঙ্গায় তুমুল ঝড়, জল একদম কানায় কানায়। আর নৌকা, আহা, আজকে নৌকার দশা কি মা? ডুবু ডুবু করে না তার সঙ্গে বহইবি বিষমবা ডুবু ডুবু করে নাই, বয়ে নৌকাখানা ডুবু ডুবু করছে। আর যাত্রী যারা উঠেছে তারা বলছে, হে গৌর হরি, এই ঝড়ের মধ্যে নৌকা যদি ডুবে যায়, বলো কোথা গেলে কুল পাই, কোথা গেলে কুল পাই, কোথা গেলে কুল পাই, গেলে কুল পাই, এই ভবসাগরে ভেসে বেড়াই, কোথা গেলে কুল পাই, সাগরে ভেসে বেড়াই, কোথা গেলে কুল পাই। ওহে গৌর হরি, কোথা গেলে কুল পাই, ভবসাগরের মাঝে ভেসে বেড়াই। শুধু ভবসাগর কেন, আমরা সংসার সাগরের মাঝে ভেসে বেড়াচ্ছি, কই কুল তো খুঁজে পাচ্ছি না। তাই বলো বলো গৌর হরি, আমরা কোথা গেলে কুল কোথা পাই, গেলে কুল পাই, কোথা গেলে কুল কোথা পাই, গেলে কুল পাই, এই ভবসাগরে ভেসে বেড়াই, কোথা গেলে কুল পাই, ভবসাগরে ভেসে বেড়াই, কোথা গেলে কুল এই পাই। ভবসংসারে ভেসে বেড়াই, এই জন্মে নয় জন্মে জন্মে নিতাই ভবসাগরে ভেসে বেড়াই, জন্মে নয় জন্মে জন্মে, ভবসাগরে ভেসে বেড়াই, জন্মে নয় জন্মে জন্মে, ভবসাগরে ভেসে শুধু বেড়াই, জন্মে নয় জন্মে জন্মে, ভবসাগরে ভেসে বেড়াই। কোথা গেলে কুল পাই। আর দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। নদিয়া নবদ্বীপের মাঝে আমার মহাপ্রভুকে যে সবাই ভালোবাসতেন তা তো নয় মা। যারা ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তারা কেউ নিমাইকে সহ্য করতে পারতেন না। কেন না, ব্রাহ্মণের ছেলে হয়ে তিনি খোল বাজিয়ে হরিনাম সংকীর্তন করতেন, কোনো জাতিভেদ বর্ণভেদ করতেন না। দেখতেন না ব্রাহ্মণ না চণ্ডাল, শিক্ষিত না মূর্খ, যাকেই পেতেন তাকেই নিয়ে হরিনামের বন্যায় মাততেন। তাই যারা ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন নবদ্বীপের মাঝে,
তারা বলতেন ব্রাহ্মণের ঘরে এক কুলাঙ্গার জন্ম নিয়েছে। তা আজকে এই রকম কিছু ব্রাহ্মণও সেখানে উপস্থিত ছিল। তাদের কাছে গিয়ে আমার গৌরহরি চরণে ধরে কত সেধেছে, কত কেঁদে কেঁদে বলেছে ওরে ওরে কলির জীব একবার হরি বল, একবার হরি বল। তখন তো তারা হরি নাম বলেনি। আর আজকে ওই যাত্রাকালে মরণকালে ভগবানের নাম এমন দশা। আজকে নৌকায় যারা আমার মহাপ্রভুকে চেনে, মহাপ্রভুকে জানে, তারা সকলে যখন মহাপ্রভুকে বলছে প্রভু তুমি বলো কোথা গেলে কুল পাই, তখন এদের সঙ্গে এরাও গলা মিলিয়ে বলছে বলো বলো মহাপ্রভু আমরা কোথা গেলে কুল পাই। মহাপ্রভু বলছেন সাঁতার কেটে যেখানে উঠবে সেটাই তো কুল, সেটাকেই বলে পার। তবে যারা হরিনামকে আশ্রয় করবে তারা কোথায় গেলে কুল পাবে জানো? বলে সেথা গেলে কুল সেথা গেলে কুল কোথায়? বলে যেথায় হরিনাম সংকীর্তন সেথা গেলে কুল সেথায় হরি নামে সংকীর্তন, সেথায় গেলে কুল যেথায় হরিনাম সংকীর্তন আর তার সঙ্গে হয় সাধু বৈষ্ণবের আগমন। সাধু বৈষ্ণবের আগমন, সাধু বৈষ্ণবের আগমন, সাধু বৈষ্ণবের আগমন, সেথায় গেলে কুলি পায়। আহা দেখে হাসে গোরা বনমালী। তাহলে সংসারটা যদি সাগর হয় তার কুল পার দাঁড়াবার জায়গা কোনটা? না হরিনাম সংকীর্তন। যেথা হয় সাধু গুরু ভক্ত বৈষ্ণবের আগমন। এই কথা বলেছেন কে? না এই কথা বলেছেন আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই আজ দেখি হাসে গোরা বনমালী। এদের দশা দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু মুখ লুকিয়ে হাসছে। আর নিত্যানন্দ প্রভু ধমক দিয়ে বললেন এই ভাই নিমাই, বলি লোকে বলে আমি পাগল আর তুই হলি পণ্ডিত। বলি এটা কি পণ্ডিতের নমুনা? সবাই ডুবে যাবে বলে তাদের প্রাণ ওষ্ঠা কত, আর সেখানে তুই কি করছিস? তুই হাসছিস। বলে দাদা গো, ওগো দাদা গো, কেউ না জানুক তুমি তো জানো দাদা। তুমি তো জানো দাদা। একদিন এদের হাতে ধরে পায়ে ধরে কত সেদে বলেছি একবার হরি বল। একবার হরি বল। তখন তো তারা হরি বলেনি, একবার হরি বলে। আর এখন দেখো, এখন সবাই যেহেতু হরি বলছে ওরা ভাবছে যদি হরি বললে বেঁচে যায়, তাই আজ হরি বলেছে, আজ হরি বলিছে, আজ হরি বলেছে, আজ হরি বলিছে। যখন সেদিছি কেউ বলে নাই আজ হরি বলেছে, সেদিছি কেউ বলে না আজ হরি বলিছে। যখন সেদিছি কেউ বলে নাই এমনি সাধেনি হাতে ধরে পায়ে পড়ে সবার হাতে ধরে পায়ে পড়ে, সবার হাতে ধরে পায়ে পড়ে, সবার হাতে ধরে পায়ে পড়ে। তাই আজ হরি বলেছে, ওগো দেখে হাসে গোরা বনমালী। তাই আজকে সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল বলছে। কেহ করে উত্তরণ ঘন ঘন হরি বল, দেহ করে উতরণ ঘন ঘন হরি বল। দুকুলে নদিয়ার লোকে দেখে, বলে নদিয়ার লোকে দেখে। আজ গৌরহরি নাবিক সেজেছে, নৌকা কেমন করে বাইছে দেখার জন্য নদিয়ার নাগরী যারা সুরধনির দুই পারে তারা ভিড় করেছে। বা তারা কি দেখছে? নৌকা ডুবে যাচ্ছে। চোখের সামনে যদি নৌকা ডুবি হয়, আমরা সাঁতার জানলে নয় আমরা আজকে এই যে দুই পাশে যারা দাঁড়িয়ে আছে তারা এদেরকে বাঁচাবার জন্য দুটি বাহু তুলে হরিবোল হরিবোল বলে ভগবানের কাছে প্রার্থনা করছে। যারা নৌকায় আছে ডুববে ডুববে মনে করছে, তারাও কিন্তু দুটি বাহু তুলে হরিবোল বলছে। তারা কেন বলছে? তারা বলছে বাঁচবার জন্য। আর পারে যারা আছে তারা কেন বলছে? তারা বলছে বাঁচাবার জন্য। তাই দুকুলে নদিয়ার লোকে দেখে, দুকুলে নদিয়ার
দিয়ার লোকে দেখে আর সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, বালক বৃদ্ধ পুরুষ নারী সবাই বলে হরি বল। গৌর মোদের পারের কান্ডারি, গায় গৌর হরি ওই গৌরে মোদের পারের কান্ডারি, ওই গৌরে মোদের পারের কান্ডারি সবাই বলে হরি দুকুলে নদিয়া লোকে দেখে, দুকুলে নদিয়ার লোকে দেখে ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া কত যুবতী ভুলিল লাখে লাখে। বলিল লাখে লাখে নাগরী যারা নদিয়ার নাগরী তারা বলছে এতদিন আমরা নবদ্বীপে আছি, আমাদের নদিয়া নবদ্বীপের মাঝে এমন সুন্দর যে একজন নাবিক আছে তা আমরা আগে কখনো দেখিও নি, আগে কখনো শুনিও নি। তাহলে শুধু কি যুবতী ভুলল? কত যুবতী ভুলিল লাখে লাখে। আমার গৌরকে দর্শন করে শুধু কি যুবতীরাই ভুলল? যুবক বৃদ্ধ বৃদ্ধা পৌর পৌরা তারা কি ভুলল না? আমার গৌর হরি হলেন চালাক ব্যাদ বাবা। ব্যাদ তো দু প্রকার হয়, এক বোকা আর এক চালাক। বোকা ব্যাদ কি করে না, একদিকে ফাঁদ পাতে আর পেতে সেখানে অপেক্ষা করে কখন শিকার ধরা পড়বে। বোকা ব্যাদ ভাবে না যে তিন দিক ফাঁকা আছে, সেখান দিয়ে শিকার বেরিয়ে যেতে পারে, একদিকে ফাঁদ পাতে। কিন্তু যে চালাক ব্যাদ হয় সে চারদিকে ফাঁদ পাতে আর মাঝখানে নিশ্চিন্ত হয়ে বসে থাকে, কারণ সে জানে যে চারদিকে ফাঁদ পাতা আছে, কোনো না কোনো ফাঁদে শিকার ধরা পড়বে। তেমনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু চালাক ব্যাদ, চারদিকে চারটে ফাঁদ পেতে রেখেছে। তাই আজকে গৌর হরি জগজনের চিত্ত চুরি করলেন। মহাজন গাইছেন কি, জগজন চিত্ত চোর গৌর সুন্দর জনচিত চোর গৌর সুন্দর যে করে তা হাই পরতে, যা করে তাহাই পরতে সে যে জগজনার চিত্ত চুরি করিল, জনচিত চুরি করিল, জগজনার চিত্ত চুরি করিল, জনচিত চুরি করিল গৌরমালায় অবতারে জগজনার চিত্ত চুরি করিল, গৌরে মলায় অবতারে হরি হয়ে হরি মালাইল, গৌর বলায় অবতারে হরি বলায়, গৌরে বলায় অবতারে হরি বলায় অবতারে জগজনচিত চুরি করিল, যে করে তা হাই পরতে। যে করে তাহাই পরতে কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্দে বঞ্চিত রইলাম মুয়ে। ভাগ্যবান পদকর্তা নয়ন জলে বুক ভাসিয়ে বললেন, হে গৌর হরি, এই কলিযুগে অবতীর্ণ হয়ে হরি নামে প্রেমে তুমি জগৎ মাতালে, কতজনকে উদ্ধার করলে, কতজনকে প্রেমে বিতরণ করলে, তখন আমার কেন জন্ম হলো না? আমি একা বঞ্চিত হলাম, বলি আমি একা বঞ্চিত হলাম। ওগো আমি একা একা বঞ্চিত হলাম, আমি প্রেম পেতে রইলাম বাকি, ওগো আমি একা বঞ্চিত হলাম। আমি প্রেম পেতে রইলাম বাকি, সাধু বৈষ্ণব দিয়ে ফাঁকা, আমি প্রেম পেতে রইলাম বাকি, আমি প্রেম পেতে রইলাম বাকি, আমি প্রেম পেতে রইলাম বাকি, সাধু বৈষ্ণবে আমি প্রেম পেতে রইলাম বাকি, ওগো আমি একা বঞ্চিত হলাম। কহে দিন রামানন্দে এ হেন আনন্দ স্কন্দে
বঞ্চিত রইলাম নিয়ে। বঞ্চিত এলাম